ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি। আপনার জীবনে যখন খারাপ সময় আসবে তখন ভেঙে না পড়ে এই তিনটি কাজ করবেন, দেখবেন যে আপনার জীবনে আবার সুসময় ফেরত আসবে। এই স্বার্থপর দুনিয়া হলো শক্তের বক্ত নরমের জম। আপনি যত নরম হবেন, যত দুর্বল হবেন, ততই আপনার উপরে প্রেশার বেশি আসবে এবং সমস্যা আসবে। দুর্বলকে সবাই আঘাত করে, তো সুতরাং কখনো দুর্বল হবেন না, কখনো কারো কাছে দুর্বলতা প্রকাশ করবেন না। নিজেকে সবসময় সবল রাখার চেষ্টা করবেন। আপনার যখন খারাপ সময় আসবে তখন তিনটি বিষয় আপনি মনে রাখবেন। এক নম্বর বিষয় যেটা মনে রাখবেন সেটা হলো কখনো দুর্বল হবেন না। কারণ হলো আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দুর্বল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেননি, আমাদেরকে একজন সবল হিসাবে প্রেরণ করছে। আমরা নানান কারণে পারিবারিক কারণে, অফিসিয়াল কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, যে কোনো কারণে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত বেশি ভালোবেসে পৃথিবীতে সৃষ্টি করছেন। এই পৃথিবীর কোনো কিছুই তো আমি আপনি কখনো পরিবর্তন করতে পারবো না। শুধু আমার হাতে আপনার হাতে একটাই, সেটা হলো আমরা নিরলস পরিশ্রম করতে পারি এবং উপরওয়ালার উপর আমরা বিশ্বাস রাখতে হবে। নিজের উপরে 100% বিশ্বাস রাখতে হবে। আপনি নিজের উপরে যখন 100% বিশ্বাস রাখবেন না, তখন আপনার উপরে এই পৃথিবীর মানুষ আর কখনো বিশ্বাস রাখতে পারবে না। সুতরাং নিজের উপরে 100% বিশ্বাস রাখবেন, তখন আপনি পৃথিবী জয় করতে পারবেন। খারাপ সময় দেখলে কখনো পালিয়ে যাবেন না, পালিয়ে বেড়াবেন না, কখনো পালিয়ে বেড়াতে পারবেন না। যে কোনো সমস্যা আসবে, সেই প্রত্যেকটা সমস্যাকে আপনাকে শক্ত হাতে কন্ট্রোল করতে হবে এবং মোকাবেলা করতে হবে। এই পৃথিবীতে আপনাকে সুসময় আপনাকে মানতে হবে, দুঃসময় আপনাকে মানতে হবে। আপনি যখন 1 কোটি টাকার লটারি পান, তখন তো এটা আপনি বলেন না যে এটা কেন আমার জন্য হলো, এটা অন্যর জন্য হলে না ভালো হতো, এটা আমার জন্য হলো কেন, বা ভালো একটা আপনার কিছু হলো, বা আপনি যখন সুখে থাকেন তখন তো আপনি বলেন না যে আমি কেন সুখে থাকি, বা আমার জন্য কেন লটারিটা ধরলো, বা আমি কেন কোটিপতি হয়ে যাচ্ছি। তখন তো আপনি এটা ভাবেন না। যখন আপনার খারাপ সময় আসে, যখন দুঃসময় আসে, তখন আপনি কেন ভাবেন। সুতরাং আপনাকে দুঃসময় আপনাকে মানতে হবে, সুসময় আপনাকে মানতে হবে। দুটাকেই আপনাকে মেনে নিতে হবে। অন্ধকার যদি না থাকতো তাহলে আলোর গুরুত্বটা থাকতো না। তেমনিভাবে দুঃসময় যদি না আসে তাহলে আপনি সুসময়ের গুরুত্ব কখনো আপনি বুঝবেন না। পৃথিবীতে যেমনি অন্ধকারের পরে আলো আসে, তেমনিভাবে খারাপ সময়ের পরে সুসময় আসবে। আজকে আপনার খারাপ সময় যাচ্ছে, হয়তো বা কালকে আপনার সময় খারাপ যাবে, কিন্তু আপনার পরশু দিন, 3 দিন পরে, 4 দিন পরে যে আপনার খারাপ সময় ভালো সময় আসবে না, এরকম কোনো গ্যারান্টি নাই। নিশ্চয়ই আপনার ভালো সময় আসবে। সুতরাং আপনার যে কাজটা করতে হবে, ফার্স্ট আপনাকে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, নিজের উপরে 100% বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য সহকারে আপনাকে সমস্যাকে মোকাবেলা করতে হবে। আপনার কি সমস্যা আমি জানি না, যে কারণে আপনি ভেঙে পড়তেছেন। প্রয়োজনে আপনার কিছু একান্ত লোক আছে যারা আপনার সুখে সুখী হয়, দুঃখে দুঃখে হয়। এরকম অনেক লোক আছে, আপনার বাবা মা, ভাই বোন, বা আপনার ওয়াইফ, বাচ্চা কাচ্চা, এরকম কিছু একান্ত লোক আছে, তাদের সাথে আপনি শেয়ার করেন। আপনি যখন খারাপ সময় আসে, আপনার ভিতরে যে একটা যন্ত্রণা আপনার ভিতরে জ্বলতে থাকে, এটা কেমন জানেন? আপনি যখন একদিন হঠাৎ করে অনেক কিছু বেশি খেয়ে ফেলছেন, মানে আপনার পরিমাণের চেয়ে আপনি যখন বেশি খেয়ে ফেলছেন, তখন দেখা যাচ্ছে পেটের ভিতরে আপনার গ্যাস হয়ে যায়, আপনি অনেক কষ্ট পাচ্ছেন। এটা অনেক সময় বেরোতে চায়, বমি আসতে চায়, কিন্তু আপনি বমি করেন না। চক্ষু লজ্জার কারণে আপনি বমি করতেছেন না, বা আপনি মানুষকে দেখাতে পারতেছেন না। আপনি এটাকে ডুব গিলি আপনি এটা ভিতর দিকে প্রবেশ করার চেষ্টা করতেছেন, কিন্তু এটা পরবর্তীতে আপনার ক্ষতি করে। তেমনিভাবে আপনার জীবনে যখন খারাপ সময় আসবে, দুঃসময় আসবে, আপনি নিজের উপরে বিশ্বাস রেখে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে এবং প্রয়োজনে কিছু আপন লোকের সাথে এটা শেয়ার করেন। দেখবেন যে যখন এটা শেয়ার করে ফেলবেন, তখন দেখবেন যে এটা আপনি অনেকটা হালকা হয়ে যাবেন। সবসময় ভালো সময়, খারাপ সময় দুটোই আপনি মেনে নিতে হবে এবং কখনো খারাপ সময় দেখে কখনো পালিয়ে যাবেন না। পালিয়ে কখনো মৃত্যু থেকে মানুষ যেমনিভাবে পালিয়ে বেড়ানো কখনো সম্ভব হয় না, তেমনিভাবে আপনার কখনো দুঃসময় আসলে, খারাপ সময় আসলে এবং আপনার দুঃসময় আসলে কখনো আপনি পালিয়ে বেড়াইলে কখনো হবে না। বরঞ্চ এটার সামনাসামনি রুখে দাঁড়ান এবং মোকাবেলা করেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে আপনার জীবনে সুসময় আসবে। এবং সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। যখন আপনি পজিটিভ থাকবেন, তখন দেখবেন যে আপনার
অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যখন প্রত্যেকটা বিষয়কে যখন নেগেটিভ ধারণা রাখবেন বা নেগেটিভ ভাববেন, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু সমস্যার সমাধান হবে না, তখন এটা আরও জট বাঁধবে, তখন আরও বেশি সমস্যা সৃষ্টি হবে। সুতরাং অল টাইম পজিটিভ থাকার চেষ্টা করবেন। একটা কথা মাথায় রাখবেন, এই পৃথিবীতে যা হচ্ছে, যা হবে, যা হয়ে গেছে, বা আপনার জীবনে যা হয়েছে বা হবে, প্রত্যেকটা বিষয় আমাদের উপরওয়ালার হুকুমের বাইরে কিছু হচ্ছে না। তো সুতরাং আপনাকে প্রত্যেকটা বিষয় আপনাকে মেনে নিতে হবে, ভালো মন্দ দুইটা আপনাকে মেনে নিতে হবে। যারা রাস্তার পাশে শুয়ে আছে শুধু একবেলা আহার জন্য, যাদের বাড়ি ঘর আপনার মতো বিল্ডিং নেই, আপনার মতো কোনো অবস্থান নাই, আপনি তো 3 বেলা খেতে পারতেছেন, তারপর আপনি টেনশন করতেছেন, আপনার দুঃসময় আপনি মনে করতেছেন, আপনি তাদের পাশে গিয়ে দাঁড়ায় তাদের কানে কানে গিয়ে বলেন যে তুমি কেমন আছো। দেখবেন যে সে রাস্তার পাশে বসে ব্রিজের উপরে শুয়ে এবং একবেলা খাওয়ার জন্য 3 বেলা খাওয়ার জন্য সে হাত পেতে মানুষের থেকে হাত পেতে খাচ্ছে, সেও বলবে যে ভালো আছি। তার থেকে তো আপনি নিশ্চয়ই বেশি খারাপ নাই। আপনার যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টের একটা পঙ্গু হাসপাতালে যান, দেখবেন যে অনেকের হাত নাই, অনেকের পাও নাই, অনেকের চোখ নাই, মানে অনেকেই দীর্ঘদিন থেকে হাসপাতালের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তাদের থেকে কি আপনি খারাপ আছেন? তাহলে আপনি কিসের জন্য টেনশন করেন? সবসময় পজিটিভনেস থাকবেন। যা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যা হবে সব ভালো হবে, এই দুইটাই আপনাকে মেনে নিতে হবে। গভীর অন্ধকার কেটে গিয়ে যেমনি সকালবেলা সূর্য উদিত হয়, তেমনিভাবে আপনার জীবনও সেইভাবে সূর্য উদিত হবে। আপনি যদি মনে করেন যে আপনি অনেক সৎভাবে চলতেছেন, অনেক সৎভাবে কাজ করতেছেন, আপনি কারো ক্ষতি করতেছেন না, তারপরেও আপনার জীবনে কেন এত দুঃসময় আসতেছে, তাহলে আমি মনে করব উপরওয়ালা আপনাকে পরীক্ষা করতেছে, আপনাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য, আপনাকে আরও ভালো কিছু, আরও উন্নত কিছু করার জন্য, আপনাকে আরও উন্নতি, আরও এস্টাবলিশ করার জন্য, আপনাকে আরও সফল করার জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে। উপরওয়ালা আপনাকে পরীক্ষা করতেছে। আপনি যদি অধৈর্য হয়ে মাঠ থেকে পালিয়ে যান, তাহলে তো আপনি সেই সুফল আপনার ভোগ করতে পারবেন না। তো সুতরাং যত সমস্যা আসবে, প্রত্যেকটা সমস্যা কী কারণে আসছে রুখে দাঁড়ান, মোকাবেলা করেন। পালিয়ে কখনো বেরোতে পারবে না। মৃত্যুকে দেখে কখনো কেউ পালিয়ে যেতে পারে না। তেমনিভাবে কোনো সমস্যা দেখে মাঠ থেকে কখনো পালিয়ে যাবেন না, এটাকে সামনাসামনি মোকাবেলা করেন। কোন কারণে সমস্যা হয়েছে সে সমস্যা মোকাবেলা করেন। আপনার যদি মন খুব খারাপ হয়ে যায় এবং খুব খারাপ সময় আপনার আসে, নিজের প্রতি ঘৃণা এসে গেছে বা নিজেকে আর ভালো লাগতেছে না, সুইসাইড করতে মন চাচ্ছে, তাহলে আমি বলবো কিছু ভালো কাজ করার চেষ্টা করেন। ভালো কাজ কি করবেন? কিছু এতিম অসহায় মানুষকে পাশে গিয়ে তাদেরকে সহযোগিতা করেন। একটা অনাহারী মানুষকে খাওয়ান, তার পাশে গিয়ে তার দুঃখ সুখের কথা শোনেন, দেখবেন যে আপনার অনেক দুঃখ কেটে যাবে। যদি আপনার খুব খারাপ লাগে, একা একা কাঁদেন, প্রচণ্ড পরিমাণে কাঁদেন, তবে ওই কান্না যেহেতু মানুষ না শোনে, মানুষের সামনে কখনো কাঁদবেন না, মানুষের সামনে কখনো চোখের পানি ফেলবেন না। একা একা প্রচণ্ড পরিমাণে কাঁদেন, কাঁদার পর দেখবেন যে আপনার মন অনেক হালকা হয়ে যাবে। তখন দেখবেন যে আপনার জীবনে অনেক ভালো ডিসিশন আপনি নিতে পারবেন। এখানে আরেকটা লজিক আছে, আপনি কিন্তু অনেক বেশি সুখের সময় কিন্তু মানুষ ভালো ডিসিশন নিতে পারে না, ভালো সিদ্ধান্ত নিতে পারে না, ভালো কোনো পজিটিভ সিদ্ধান্ত নিতে পারে না। তো সুতরাং মানুষ যখন দুঃখ থেকে কেটে ওঠার মুহূর্তে, তখন মানুষ অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারে। তো সুতরাং কাঁদেন, সমস্যা নাই, অনেক বেশি কাঁদেন, কেঁদে মনকে হালকা করেন। হালকা করে দেখবেন যে আপনার কাজের মধ্যে আপনি ফোকাস করেন, দেখবেন যে আপনার সমস্যা কেটে গেছে এবং আপনার দুঃখের সময় কেটে দেবে এবং আপনার জীবনে সুসময় আসবে। ব্রিজের নিচে দিয়ে যেমনিভাবে স্রোতের প্রাণী ভেসে চলে যায়, তেমনিভাবে আপনার জীবনের দুঃখ কষ্ট স্রোতের মধ্যে ভেসে চলে যাবে। সেটার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, উপরওয়ালার উপরে বিশ্বাস রাখতে হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা নতুন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।